কালভার্ট করা হচ্ছে সে তো ভালো কথা, কিন্তু সেই কালভার্ট আদৌ সেখানে করা সম্ভব হচ্ছে কি? স্থানীয় বাসিন্দারা তারা নাকি বিক্ষোভ দেখিয়েছেন, কিন্তু কেন বিক্ষোভ দেখিয়েছেন পলাশের কাছ থেকে জানি আরো বিস্তারিত। পলাশ। আমি এখন দাঁড়িয়ে আছি একদম নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তের হাটখোলা পঞ্চায়েতে। এই যে দেখো, এই যে আমি একটু ভিডিও জার্নালিস্টকে দেখাতে বলবো, এই রাস্তাটা সোজা চলে গেছে চাপড়া, আর পবিত্র একটু এই দিকটায় ক্যামেরাটা ঘোরাও, এই রাস্তাটা সোজা চলে গেছে বাংলাদেশ বর্ডার। আর এই দুয়ের মাঝখানে তৈরি হচ্ছিল এই কালভার্ট, সঙ্গে 2.5 কিলোমিটার রাস্তা। আর স্থানীয়দের যেটা অভিযোগ, এই যে নিম্নমানের লোহার জং ধরা রড, যেই জং ধরা রড এই মেশিনগুলো চলছিল, স্থানীয়দের বিক্ষোভে এই মেশিনগুলো বন্ধ হয়ে গেছে। কী কারণে বন্ধ হয়েছে আমি আরেকটু ভিডিও জার্নালিস্টকে আরেকটু দেখাতে বলবো এদিকটা আসার জন্য, যে এই যে এখান দিয়ে রাস্তাটায় এই কালভার্ট তৈরি হচ্ছিল। দেখো এই কালভার্টটা হচ্ছিল একদম নিম্ন কোয়ালিটির সামগ্রী দিয়ে, আর তাতেই বিক্ষোভকারীরা আটকে দিয়েছে। আমি একবার সরাসরি একটু জানবো। অভিযোগ এখানে নিম্নমানের সামগ্রিক দিয়ে কাজ হচ্ছে এবং এরা জনবহুল এলাকা। এখানে স্কুল আছে, আপনার হেলথ সেন্টার আছে, জিপি পঞ্চায়েত আছে এবং আরও অনেক কিছু আছে। এখানে 12খানা গাড়ি চলে এবং ভারী যানবাহন চলে, লরির থেকে শুরু করে A to Z। এবং যে কাজ হয়েছে, ফলস রড ঢোকানো হয়েছে, যেটা 8 mm ফলস রডগুলো ঢোকানো হয়েছে। লোড ক্যাপাসিটি নেই, যে কোনো মুহূর্তে গাড়ি উঠলে পাল্টি হয়ে যেতে পারে ভেঙে চুরে নিয়ে, এবং ক্ষতি হতে পারে। এই জন্য আমি পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে এর জন্য তদারকি করা হোক। 1 কোটি 89 লক্ষ টাকা এখানকার জন্য পারমিট হচ্ছে, স্যাংশন হয়েছে। আমি আরেকবার বিজেপির কাছে চলে যাব, বলুন আপনাদের অভিযোগ। দেখুন, বিষয় হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 8 mm রড দিয়ে এখানে এবং জং ধরা রড দিয়ে এখানে এই কাজটা হচ্ছে, এবং 8 ইঞ্চি একটা ঢালাই দেওয়াল, 8 ইঞ্চি দেওয়ালের ওপর 2খানা দেওয়ালের উপর এই কাজটা করা হচ্ছে। যে কাজটার উপরে একটা লরি তো দূরের কথা, 2 দিন টোটো চললে পারে এই ব্রিজটা ভেঙে পড়ে যাবে। এবং এই কোথায় যাচ্ছে? এত টাকা খরচ করা হয়েছে এর পেছনে, সে টাকাটা কোথায় যাচ্ছে আপনার জানা আছে? এখানে তৃণমূল জিতেছে চুরি করে, এবং চুরি করার জন্য জিতেছে। এই টাকা এখানকার প্রধান, এখানকার জেলা পরিষদের সদস্য এবং জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে বিডিও এবং ইঞ্জিনিয়ার, যে ইঞ্জিনিয়ার এটাকে পারমিট করেছে সেই ইঞ্জিনিয়ারের পকেটেও টাকা গেছে। এবং ভারতীয় জনতা পার্টি এই টাকা বের করবে এবং জনগণের যে নির্দিষ্ট পরিষেবা, সুপরিষেবা, সেই পরিষেবা দেওয়ার জন্য বদ্ধপরিকর। আমরা এর কাজ যতক্ষণ না সঠিকভাবে হবে, যতক্ষণ পর্যন্ত নিয়ম অনুযায়ী হবে, শিডিউল অনুযায়ী না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই কাজ হতে দেব না। আমরা এর জন্য লড়াই জারি আছে। আমি একটু সাধারণ মানুষকে একটু জানবো, কি মনে হচ্ছে আপনার কাজটা কি সঠিক হচ্ছে? কেন আটকেছেন? নিম্নমানের কাজ দিয়ে কাজ হচ্ছে। টাকা কোথায় যাচ্ছে? টাকা বরাদ্দ, প্রায় 2 কোটি টাকা সব বাবুদের পকেটে যাচ্ছে। কোন বাবু? কারা? এই শাসক দলের পকেটে যাচ্ছে। কিভাবে যাচ্ছে? এই নিম্নমানের কাজ করে যা লাভ হচ্ছে সেই লাভের অংশ চলে যাচ্ছে। কোনগুলো নিম্নমানের কোনগুলো আছে আপনি দেখান তো, দেখান। পাথর, বালি, রড দেখান, বালিগুলো দেখান। এই যে দেখো তনয়া, যেই বালিগুলো দেখানো হচ্ছে, সেই বালিগুলো প্রচন্ড নিম্নমানের। এর পাশাপাশি এই পাশেও যে বালিগুলো রয়েছে, আমি আরেকবার দেখাতে বলবো ভিডিও জার্নালিস্টকে, এখানেও যে বালিগুলো এবং রডগুলো দেখেন। কোন রডগুলো দেখেন। এই যে রডগুলো দেখাচ্ছে, দেখো এই যে রডগুলো, এই রডগুলো ভীষণ ভীষণ নিম্নমানের। আরো আমি একটু দেখাতে বলবো বালি, এই যে বালিগুলো দেখাতে বলবো। দেখো কিভাবে কাজ হচ্ছে। এই বালিগুলো একদম দানায় দানায় মুনাফা, এই সমস্ত বালি দিয়ে কাজ হচ্ছে, মাটি মেশানো বালি। একটা রড দিয়ে এখানে কাজগুলো করছে, যে রডের নাম আমরা এলাকার লোক জীবনে কখনো শুনিনি। সবচাইতে কোম্পানির সবচাইতে সরু রড দিয়ে এখানে কাজ করা হচ্ছে, যার বিরুদ্ধে প্রতিবাদে এলাকার মানুষ গর্জে উঠেছে। আগামী দিনে বিজেপি এটার জন্য যতদূর লড়াই করতে হয় সে লড়াই। কাজটা কি ঠিক হচ্ছে? না, ঠিক হচ্ছে না। কেন ঠিক হচ্ছে না? সব বাজে জিনিস দিয়ে কাজ করছে, নরম জিনিস দিয়ে কাজ করছে। এই পয়সাগুলো কোথায় যাচ্ছে? এত টাকার সব ওদের প্রশাসন, ঈদের সব পকেটে চলে যাচ্ছে। স্থানীয়রাও বলছে পকেটে টাকা চলে যাচ্ছে। আমি আরো একজনকে জানবার চেষ্টা করব। ভাই, কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ একদম নিম্নমানের জিনিস দিয়ে কাজ হচ্ছে। সব মরচে পড়া, একদম ড্যাম ধরা, সব একটা নড়ে গেলে তারপরের দিন রাস্তা যাওয়া যাবে না, এরকম অবস্থা হচ্ছে এখানে। একদম সব ভেঙে চুরে পড়ে যাবে মনে হচ্ছে, এরকম অবস্থা। একটু ভালো হচ্ছে না কাজটা। একটা
পুরো সামগ্রিক চিত্র দেখো, রাজনৈতিক নেতা থেকে শুরু করে সাধারণ মানুষ, পথ চলতি মানুষ, তাদের যেটা অভিযোগ যে একদমই নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ হচ্ছে, যে কোনো সময় ঘটে যেতে পারে বড় একেবারেই তাই। দুর্ঘটনা। অর্থাৎ এই এটা নিম্নমানের একদম- সামগ্রী দিয়ে কাজ করবার ফলেই তো যে কোনো সময় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটে যাচ্ছে, আর এই খবরগুলো বারংবার সামনেও আসছে।